দেখো স্বর্গ, আমি তোমাকে বারবার বোঝানোর চেষ্টা করতেছি যে আমি তোমাকে ভালোবাসি না। তারপরও কেন তুমি আমার সাথে এরকমটা করতেছো? কি করেছি আমি? আমি একজনকে ভালোবাসি, এটা আমি বলতে পারবো না? আমি তাকে পাওয়ার জন্য চেষ্টা করতে পারবো না? চেষ্টা করবে, কিন্তু আমাকে বিরক্ত করে নয়। ঠিক আছে, আমার ভালোবাসাকে আমার করে পাওয়ার জন্য যা যা করা লাগে আমি তাই করব, কিন্তু তুমি এখানে বাধা হয়ে দাঁড়াতে পারবে না। ভালোবাসা এত সহজ বিষয় নয় স্বর্গ। তোমার জন্য আসলে আমার মনে কোনো ফিলিংস কাজ করে না। এখানে আমার কি করার আছে বলো? কখন কার মনে কার জন্য ফিলিংস তৈরি হয় এটা কেউ বলতে পারে না। যাই হোক, তোমাকে আমি চাই, এটা যে কোনো মূল্যেই হোক। তোমার ভালোবাসা না পেলেও আমি তোমাকেই চাই, যে করেই হোক তোমাকে আমি আমার করে ছাড়বই। আচ্ছা, দেখতে পারো চেষ্টা করে, তবে মনে হয় না সম্ভব। আজকে তাহলে আসি, আল্লাহ হাফেজ। দাঁড়াও আফজাল, এতদিন তোমাকে আমি আমার পরিবারের ক্ষমতা সম্পর্কে কিছুই বলিনি। ভেবেছিলাম আমি তোমাকে আমার ভালোবাসা দিয়েই জয় করব, কিন্তু এখন তো দেখছি তা হবে না। তাই বাধ্য হয়ে আমাকে ক্ষমতা প্রয়োগ করতে হবে। মানে কি বলতে চাও তুমি? আমি এই শহরের মাফিয়া ডন কালা শিকদারের একমাত্র ছোট বোন। আর আমি যা চাই তাই হয়। কিন্তু বিশ্বাস করো আফজাল, আমি তোমাকে ক্ষমতা দিয়ে পেতে চাইনি, বাট কি করার, দিন শেষে তোমাকে আমার লাগবেই। দেখো স্বর্গ, আমি তোমাকে আমার অবস্থান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি। আমি তোমাকে ভালোবাসি না। আমার অবস্থান স্পষ্ট, আমি তোমাকে আজকেই বিয়ে করব। কি? তুমি ঠিক আছো তো? না, আমি ঠিক নেই। হ্যালো। হ্যাঁ ভাইয়া, কিছু লোক পাঠাও। ওকে ওকে পাঠাচ্ছি। তুই কোথায়? ঠিকানাটা বল তো। বাগানবাড়ির এদিকে। তুমি যা করতেছো এটা মোটেও ভালো হচ্ছে না। এর খেসারত তোমাকে দিতে হবে একদিন। যা তো, দুজনেই যা, দেখ তো কি হয়েছে। ওকে, পরেরটা পরে দেখা যাবে। যে কোনো মূল্যে আমি তোমাকে চাই। ম্যাডাম, কি সমস্যা? ওনাকে নিয়ে চল। চলো। বলেন। এখানে সাইন করুন। শোনেন, ম্যাডামের সাথে যদি কোনো ধরনের খারাপ আচরণ করছেন, আপনার চ্যাপ্টার কিন্তু ক্লোজ করে দেবো, কথাটা মাথায় রেখে। চলেন।
আমি জানি আমার উপর তোমার প্রচন্ড রাগ হচ্ছে, কিন্তু আমার কিছু করার নেই। আমি চাই আমি সারা জীবন তোমাকে আমার সামনে বসিয়ে রাখবো আর দেখবো। মানে মনে হচ্ছে আমি একটা রোবট, আমাকে নিয়ে যা ইচ্ছা তাই করতেছো। তোমার ক্ষমতা আছে, এর জন্য ইচ্ছা মতো প্রয়োগ করতেছো। যাই হোক, যা হবার তা তো হয়েই গেছে। আমি তোমাকে নিয়ে সংসার করব, কিন্তু আমার একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত? আমি তোমার সব শর্ত মানতে রাজি আছি। তুমি তোমার ভাইকে আর কোনোদিন ফোন দিতে পারবে না। এখন থেকে তোমার সব দায় দায়িত্ব আমার। তোমার ভাই যেন আর কোনোদিন আমাদের মধ্যে ইন্টারফেয়ার না করে। এই কাজটা যদি তুমি করতে পারো তাহলে আমি তোমাকে ভালোবাসবো। এত বড় কঠিন শর্ত তুমি আমাকে দিলে? ঠিক আছে, আমি তাই করব। হ্যালো ভাইয়া। হ্যাঁ বোন, বল। তুমি আর কখনো আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করো না ভাইয়া। আর যদি কখনো প্রয়োজন পড়ে আমি তোমাকে কল করব। আর কোনো কারণ জিজ্ঞাসা করো না প্লিজ। আচ্ছা ঠিক আছে বোন, তুই ভালো থাকিস। এবার খুশি তুমি? খুশি। সারাদিন অনেক প্যারা দিছো, চলো ওর ঘুমাতে যাই। আফজাল, এই আফজাল, ওঠো। আমাকে ঘুরতে নিয়ে যাবা না? ওঠো। কি হয়েছে? আমাকে ঘুরতে নিয়ে যেতে হবে। আজকে আমরা সারা দিন বাইরে থাকবো, শপিং করব, খাওয়া দাওয়া করবো, অনেক মজা করবো। সারাদিন ঘুরবা, শপিং করবা, এত টাকা পাবা কই? আমি তো গরিব মানুষ, এত টাকা পয়সা নেই। আসছে গরিব মানুষ। ওঠো তো। আচ্ছা ঠিক আছে, চলো ফ্রেশ হয়ে নেই। ওকে, তাড়াতাড়ি একটু তাড়াতাড়ি আসো। কি রে আফজাল, রাত কেমন কাটলো? ওয়াও, তোর বউটা তো সুন্দর রে। কি ব্যাপার? কে আপনি? আর আমার নাম জানলেন কিভাবে? জান্নাত। জান্নাত রে চেনে না এই অত্র এলাকায় এমন কোনো পাবলিক নাই। আর তুই আমার জিজ্ঞেস করস আমি কে? ওই তো অনেক সাহস। তো সাহস কিন্তু আমার ভালো লাগছে। যাক, এত পেশাল পাড়ার সময় নাই, সোজা কথায় আসি। এই যে সুইটি বউ, তাই তুই আজকের মধ্যে ডিভোর্স দিবি, দিয়ে আমার কাছে যাবি, আমারে বিয়া করবি জান্নাত। এক্সকিউজ মি, সাহস তো কম না? আপনি যাকে থ্রেট দিচ্ছেন তো পরিচয় জানেন?
স্বর্গ, আমি তোমাকে কি বলেছিলাম? কিন্তু কোনো কিন্তু নয়, যা করার আমি হ্যান্ডেল করব। কি চান আপনি বলুন? তোকে চাই, তোকে। আরে জান্নাত যাকে চায় তাকে যদি সে না পায়, তাহলে ঘটনার শেষ দৃশ্য তৈরি করতে আমার 1 সেকেন্ডও লাগে না। আমি স্বর্গকে ডিভোর্স দিব না। কি করবেন আপনি? মাথাটা গরম করে দিল রে, মাথাটা গরম করে দিল। এই জান্নাত যারে চায় তারে যদি সে না পায়, তাহলে সে অন্য কারো জীবনে থাকতেও পারে না। জান্নাত থাকতে দেয় না। খালা আসুস কেন? না আপু, প্লিজ প্লিজ আপু, আপনি আমার হাজবেন্ডকে মারবেন না। ওকে ছাড়া আমি এক মুহূর্ত বাঁচতে পারবো না। আমিও তো পারব না ওর সাথে থাকতে। কি একটা ভেজাল। যা, ওর এই দুনিয়া থেকে সরাই দে। লাস্টটা নিয়ে তো পালাচ্ছি। দেখ স্বর্গ, যে চলে যাবার সে তো চলেই গেছে। তোর জীবনটা খামোখা তার জন্য নষ্ট করবি কেন? আমি তোকে আফজালের থেকেও আরো ভালো ছেলে থেকে বিয়ে দেব। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। চল, আমি আজকে তোকে ঘুরতে নিয়ে যাব। ভাইয়া আমি যাবো না। আরে ওর তো আজকে সারাদিন তোর সাথে সময় দেবো। ওর আয়। ভাইজান দেখো, ওই ছেলেটাকে আফজালের মতো লাগছে না? একদমই আফজালের মতো লাগছে, বলো। কই? এই তো দেখতে পাচ্ছ না তুমি? এই তো সামনে দাঁড়ানো। সবাইকে তোর আফজালের মতো মনে হয়? ওকে তো তোর সামনেই মেরে ফেলছে। না ভাইয়া, তুমি ওই লোকটাকে ফলো করো, আমি কথা বলতে চাই ওনার সাথে। এই ড্রাইভার, গাড়ি দাঁড় করাও। এক্সকিউজ মি, আমাকে কিছু বলবেন? আসলে ভাই, আপনি দেখতে অবিকল আমার বোনের হাজবেন্ডের মতো। 1 বছর আগে একদল সন্ত্রাসী ওর হাজবেন্ডকে মেরে ফেলছে। ও সো স্যাড। বাই দ্য ওয়ে, আমি মাটি চৌধুরী। এক্সকিউজ মি, আমার একটা ফোন আসছে। হ্যালো, হ্যাঁ সরি ভাই, পরে একদিন কথা হবে। চল, জায়গাটা অনেক সুন্দর, তাই না? হ্যাঁ, বুঝছো জান্নাত, আজকে তো একটা ঘটনা ঘটছে। কি ঘটনা? নতুন করে কেউ আবার তোমাকে বিয়ে করতে চাচ্ছে, তাই তো? আরে না, তুমি তো জানো যে আমি তোমাকে কতটা ভালোবাসি। একজন আমাকে জোর করে বিয়ে করছিল, নিজের বুদ্ধি খাটিয়ে আমি সেখান থেকে বের হয়ে আসতে পারছি। কিন্তু একটা প্রবলেম আছে। আচ্ছা, কি প্রবলেম হয়েছে বলো শুনি। আজকে স্বর্গের সাথে দেখা হয়েছিল। কি? স্বর্গের সাথে তোমার কিভাবে দেখা হয়? মানে আমরা দুজন তো অনেক দূরে চলে এসেছি, ওরা এখানে কেন এলো? আমার মনে হয় ওরা এখানে বেড়াতে আসছে। বুঝছো জান্নাত, আমি যেমন তোমাকে ছাড়া কোনো কিছু চিন্তা করতে পারি না, স্বর্গ না তেমনি আমাকে ছাড়া কিছু চিন্তা করতে পারে না।
আমি না ওর চোখে সত্যিকারের ভালোবাসা দেখতে পেয়েছি। আমি কি করব বলো, আমি তো আসলে তোমাকে অনেক ভালোবাসি। আচ্ছা হয়েছে, বাধ্য ওসব কথা। নতুন করে আবার প্রেম জেগেছে না? আরে না, কি যে বলো না। চলো জি ওখানে যাব। ভাইয়া একটু শোনো না। কিছু বলবি? ভাইয়া জানো, ওই লোকটাকে দেখার পর থেকে আমার মধ্যে কেমন একটা স্বর্গীয় অনুভূতি সৃষ্টি হচ্ছে, যে অনুভূতিটা শুধু আফজালকে মনে করলেই হতো। ভাইয়া তুমি আমাকে ওই লোকটার কাছে নিয়ে চলো না। আমি এখন ওই লোকটাকে কই পাই? আমি জানি না, আমি কিচ্ছু জানি না। আচ্ছা ঠিক আছে, আমি খোঁজার ব্যবস্থা করতেছি, ঘরে চল। ঠিক আছে। না, এটা বেশি সুবিধার না, কোনটা? একটু হাসো, হাসলে তো তোমাকে সুন্দর লাগে। তাই না? হ্যাঁ হাসো। আচ্ছা, তোমার একটা জিনিস দেখাই। সুন্দর না? অনেক সুন্দর। আমি ওইখানে একটু শুনবো, থামাম। ঠিক আছে। বাহ, এই যে এইটার ব্যাকগ্রাউন্ড সুন্দর না? ওই যে তুই যে কথা বল। হ্যালো, আপনি সেই মেয়ে না যে কিনা আমার ভালোবাসার মানুষকে মেরে ফেলেছিল? না মানে আসলে আমার মনে হয় কি আপনার কোথাও ভুল হচ্ছে। আচ্ছা আচ্ছা, বিষয়টা আমি ক্লিয়ার করতেছি। আমি হচ্ছে আফজাল, আর সে হচ্ছে আমার ভালোবাসা জান্নাত। আসলে তোমার কাছ থেকে দূরে সরে আসতেই এই নাটকটা আমি সাজিয়েছিলাম। জোর করে আসলে পৃথিবীতে সবকিছু পাইতে পারবা, কিন্তু ভালোবাসা পাবা না। অ্যাকচুয়ালি আমার ভালোবাসার কাছে ফিরে আসতে এই নাটকটা আমি করেছি। সে হচ্ছে আমার ভালোবাসা, আমার জান্নাত। আসলে আমিও তোমাকে পাওয়ার জন্যই ওই দিন নাটক করে তোমাকে বিয়ে করেছিলাম। আর আমার ভাই কোনো ক্যাডার না, সে একজন ভদ্র মানুষ এবং সৎ ব্যবসায়ী। দেখো স্বর্গ, আমি জানি যে তুমি আমাকে অনেক ভালোবাসো, সত্যিকারের ভালোবাসো, কিন্তু আমি তো জান্নাতকে ভালোবাসি। এখন আমি কি করব বলো? আসলে এর সমাধান আমার কাছে নাই। আমার কাছে আছে। মানে কি বলতে চাও তুমি? মানে খুবই সহজ। আমরা দুজন দুজনকে ভালোবাসি, কিন্তু আমাদের সম্পর্কটা এখনো বিয়ে পর্যন্ত যায়নি। যেহেতু কোনো না কোনো উপায়ে তোমার স্বর্গের সাথে বিয়ে হয়ে গেছে, সেহেতু আমি চাই তুমি স্বর্গকে নিয়ে সংসার করো। আমি স্বর্গের জন্য আমার ভালোবাসাকে বিসর্জন দিলাম। কিন্তু আমার ভালোবাসা কি হবে? দূরে থেকেও ভালোবাসা চাই। তুমি না হয় আমাকে দূরে থেকেই ভালোবেসো।